আমার সামনে হাজির মা ও গো মা একটা কথা বলবো মা। কি কথা বলছেন মা গো? ও গো জননী মা, আমার ভাই মোহাম্মদকে আমরা ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছেন বেটা তোদের কি মাথা খারাপ? ওরে বেটা রে তোদের কি মাথা খারাপ? এটা আমার সন্তান নয়, এটা হইল আমেনার সন্তান। এই সন্তানকে নিয়ে যাবে, যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। দাঁড়ান দাঁড়ান, এই সন্তানকে নিয়ে গিয়ে যাও আর কিছু হয়ে যায় তো আমেনাকে মুখ দেখাতে পারবো না? না, আমি কোনো মতে পাঠাবো না। আর বাচ্চা ছেলেরা মায়ের হাতখানা ছাড়বে না। এই জন্য তো বাবা একটু আগে মাওলানা সাহেব পড়ে গেল, কবির মাধ্যমে লিখেছেন তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে চরবে ময়দানে ভয় নাই। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেরা বলছে নিয়ে যাব, আর মা হালিমা বলছে পাঠাবো না, আর বাচ্চাগুলা বলছে না নিয়ে আমরা একাই যাব না। মা হালিমা দেখলে আর একে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি ঠিক আছে, যদি রৌদ্র লাগে তাপ লাগে তাহলে কি করবে বেটা? না আমি ভুল করেও পাঠাবো না, এত রৌদ্র লাগবে তাপ লাগবে কষ্ট পাবে। মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মাগো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন বাচ্চাগুলা বলছেন মাগো কি ব্যবস্থা করেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাই আমা পড়িয়ে দেব শিরে। মাগো খুরমা পাতার তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পরিয়ে দেব, রৌদ্র লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো বলেছেন বাচ্চা ছেলেগুলা বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোরমা পাতার তাজবা নাই আমা পড়িয়ে দেব শিরে। আর হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো ইয়া তো জায়গা যে আছে ফের আগাবো কেন? ঠিক আছে না? ওই ছেলেটাকে ধরে নিয়ে বসান, ওকে আপনারা ফুসলে পাঠাইলেন। হ্যাঁ হয়েছে, জায়গা হয়ে গেছে তো। আর কি 1.5 ঘন্টা হইতে চলো, আর আধা ঘন্টা আছে। আগে বলেছিলাম 1 ঘন্টা, মোহাব্বত একটু বেশি বললাম। দেখতে দেখতে 1.5 ঘন্টা পার। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন। বাবা বললো মাগো খুরমা পাতার তাজ বানাইয়া ভাইয়ের মাথায় পরিয়ে দেবো, রোদ লাগবে না। একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা বলছে আর একটা এমন প্রশ্ন করবো, আর উত্তর জিন্দেগিতে দিতে পারবে না। কি প্রশ্ন করেছিল জানেন? বলছে হারে বেটা বুঝলাম তোরা বাবলা গাছের ছায়াতে রাখবি, কিন্তু যদি ক্ষুধা পাই, পেট তো আছে, খাবার তো লাগবে, জঙ্গলে তোরা কি খাওয়াবি? না বাবা তোরা খাবার পাবি না, বেকার তোরা নিয়ে যাস না। বাচ্চা ছেলেগুলা বলছেন মাগো ক্ষুধা লাগবে না, পিপাসি তো লাগবে না, এই খাবারের ব্যবস্থা জঙ্গলে আগে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন বাচ্চাগুলা বলছেন কি করেছি মা জানেন? কবি লিখেছেন খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়।
খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পাই আরে তোমার বেদ পাতার ঠোঙায় দেব পিপাসায় আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় যখন উত্তর দিয়ে দিল মা হালিমা বলছেন বেটা রে যখন তোমরা এত ব্যবস্থা করে রেখেছো তাহলে নিয়ে যাও বাবা গো আমার নবীকে জঙ্গলে নিয়ে গেল আর যেমনই আমার নবীকে নিয়ে যাওয়া আমার নবী একটা উঁচা জায়গাতে দাঁড়িয়ে আছেন বাবা আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা খেলাধুলা করে হঠাৎ করে বাবা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা এসে আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিল যেমনই আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বন্ধুরা মাসুদ দূর থেকে দেখছেন আল্লাহ গো আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে আমার ভাই আর জগতে বাঁচবে না ওই মাসুদ সমস্ত বকরিকে ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল মা গো ও গো জননী মা সব বরবাদ হয়ে গেল কি হলো রে বেটা বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা খেলাধুলা করছিলাম মা গো হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে আসে মা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা এই কথা যেমনই বলতে নাই বাঙালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল আল্লাহ ওইটা আমার সন্তান নয় ওটা হলো আমেনার সন্তান ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না ওরে লাডলা দুলারা দেরি করিস না রে বেটা তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল মা বেটা জঙ্গলের দিকে যাচ্ছে রে বাবা আর ওই দিকে আমার নবীর ঘটনা শোনো না যেই বাঘগুলা এসে আমার নবীকে ঘেরাও করেছিল বন্ধুরা আমার নবী কি ক্ষতি করেছিল না না কি করেছিল রে বাবা ওই বাঘগুলা এসে একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল জোরে বলুন বাঘগুলা একটা একটা করে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যেমনই বন্ধুগণ বাবা সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন ওই দিকে আমার নবী দেখছেন মা হালিমা দৌড়াতে দৌড়াতে চলে আসছেন আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে আমার মা ভয় পেয়ে যাবে বলছেন ওরে বাঘেরা এবার তোরা চলে যা বাঘগুলা বন্ধুগণ বাবা সেখান থেকে চলে গেলেন বাবা আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার বিশ্ব নবীকে টেনে বুকে লাগিয়ে নিল ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা আমি শুনলাম বেটা তোমাকে নাকি বাঘে ঘেরেছিল হ্যাঁ মা তুমি যা শুনেছো সত্য কথা আমাকে বাঘ ঘেরেছিল মা তবে কোনো ক্ষতি করেনি কেন রে বেটা কি করেছিল বলছেন মা গো একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা মা হালিমা ভাবলো আমি বাপের কালে শুনি নাই যে বাঘ মানুষের পায়ে কদমে চুমা দিবে আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে দেখে এলে তো ছাড়বে মাংস তো খাইবে তার সাথে সাথে হাড্ডি চিবিয়ে খাবে কে কোন দিকে ভাগবে বলা যাবে না ভাই মা হালিমা আমার নবীকে নিয়ে চলে আসলেন আর পাঠাই না আর ভুল করে জঙ্গলে পাঠাবো না একবার বাঘে ছেড়েছে আর ছাড়বে না
বাবা এবার 6 মাস যখন হইল আমার নবীর 1.5 বছর বয়স। কয় বছর? তো বাঘগুলো একটা মিটিং বসিয়েছে, মানুষের মধ্যে যেমন মিটিং হয় তো বাঘের মধ্যে মিটিং হচ্ছে। বাঘগুলা বলছে নবী তো অনেক দিন থেকে জঙ্গলে আসেনি, ঠিক 6 মাস আগে দেখেছি, আবার তো দেখার ইচ্ছা জাগছে, তো কি করে দেখবো? তাদের বিচারে আলোচনা হলে এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, নবীর বাড়ি হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন নিয়ে বাবা এক দল বাঘ বের হচ্ছে। তো বাঘের সর্দার বলছে ওই তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। তো বাঘের সর্দার বলছে যাবি যা, কিন্তু ভালো হয়ে যাবি, একটাও আর ভালো হয়ে আসবি না, কে ন্যাংড়া কে লুল্হা কে দাঁত টেঁড়া কে মুখ টেঁড়া হয়ে আসবি, একটাও বাইচে আসবি না। বলে কেন? বলে শুন, তোরা যাবি নবীর সঙ্গে দেখা করতে, তোদের এটা মনের ধারণা, কিন্তু গ্রামের লোকজন যখন তোরাকে একসাথে দেখবে তো লাদানা কুণ্ঠে পড়বে জানিস। ঠিকই তো কথা, এখানে জীবনী শুনছেন ভাই। যদি দেখা গেল যে হঠাৎ করে 10-12টা এখানে শিয়াল বাঘ চলে আসে তো লাদ নাকি পড়বে কোনখানে? চল আগে ঠাঠা, তারপরে দেখা যাবে, পরে বুঝা যাবে যে কেন এসছিল। তোরা যাবি কিন্তু একটাও বাইচে আসবি না। সর্দারকে এমনি বানা যায়, দেখে শুনেই সর্দার বানা যায়। একটা সর্দার একটা লোককে বলছে, ওই লোকটা জীবনে নামাজ পড়ে না, তো ওই লোকটাকে বলছে শোনো তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। এই লোকটা ভাবলো যে বাপরে 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? কিন্তু সর্দারের ইচ্ছা ছিল লোকটা। বেরাদারান ইসলাম, সর্দার বলছে শুন, নবীকে যদি দেখতে হয় তবে একটা কাজ কর, কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে আসবে তো তোরা সমস্ত বকরিকে ধরে নিবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। সর্দার কি এমনি হয়েছে? ঠিক আছে, সর্দারের কথাটা মেনে গেল সবাই বেরাদার। আর যেমনই মানতে নাই বাবা, তারপরের দিনে যেমনই বাবা বকরি গুলাকে মাসুর জঙ্গলে নিয়ে এসেছিল, সর্দার বলছেন ওরে বাঘেরা তাড়াতাড়ি করে যা, আর ওই যে বকরি গুলাকে তোরা ধরে নে। বাবা গো, এবার ওই বাঘ গুলা গেল, আর যত যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে বাবা ধরে নিল। আর যেমনই ধরে নিয়েছেন বন্ধুরা, মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মা গো, ও গো মা, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো, আমি চোখ বকরি নিয়ে গেছিলাম মা, সমস্ত বকরিকে মা জঙ্গলের বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা গো, এতক্ষণ পর্যন্ত একটাও বকরি হয়তো বেঁচে নাই। বাঙালি মা বলছেন বেটা রে, বকরি গেছে চলে যাবে বেটা, তুই তো বেঁচে এসছিস। হ্যাঁ মা, আমি তো পালিয়ে এসছি, যাক বেটা, বকরি চলে গেছে, আবার কষ্ট করে হবে, তুই বেঁচে এসছিস, এটাই আমার সৌভাগ্য। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। জোরে বলুন। আমার নবী বুঝে গেছে ও বেটা আমার জন্য, আমাকে দেখার জন্য বাঘে বকরি ধরেছে। নবী বলছেন মা, মা গো একটা কথা বলবো মা। কি রে বেটা? বলছেন মা গো, আমাকে যদি পারমিশন দাও মা, তবে আমি যাব আর বকরি গুলাকে ছুটিয়ে নিয়ে আসিব। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ যে আমি বাঘের মুখে তোকে পাঠাবো? একবার তোকে ছেড়েছে আর ছাড়বে না, তোকে ভুল করে ও পাঠাবো না। আমার নবী বলছেন মা গো, একবার পাঠিয়ে তো দেখো মা। কথা দিলাম মা, আমার কিছু হবে না। মা হালিমা যেতে দেবে না, আর আমার নবী মুস্তাফা মায়ের হাতখানা কোনো মতে ছাড়ে না। মা একবার পাঠিয়ে দেখো। তো মা হালিমা বলছেন দেখ বেটা, তোকে পারমিশন দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুই যাবি যা, তবে আগে দূর থেকে দেখে নিস, যদি বাঘ থাকে তবে তুই পালিয়ে আসিস। আমার নবী বলছে ঠিক আছে।
চলছে। আমার নবী একটু দূরে গিয়েছে আর পিছনে ঘুরে ঘুরে বলছেন, মা গো আমি চললাম মা, আমি অতক্ষণ পর্যন্ত আসব না যতক্ষণ পর্যন্ত বকরিকে না নেব মা। আমি বকরি না নিলে আমি ঘুরে আসব না। মা হালিমা বলছে, যা দেখা যাক কি হয়। আচ্ছা বলুন তো, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? আর আমরা আপনারা যাইতে বকরির বাঘের কাছে যাওয়ার সুযোগ পাবো? যদি পায়খানা করেন আর বাঘ যদি পিছনে দাঁড়িয়ে থাকে, লোটা কোনখানে থাকবে দেখা যাবে, লুঙ্গি ছিঁড়া ভাগবে। আমার নবীকে বাঘ দেখার জন্য বকরি ধরেছে ভাই। আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? তাহলে হাত তুলে দেখান। আচ্ছা, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। হ্যাঁ, বকরি কি করে আমার নবী নিয়ে আসছেন? মারাত্মক ঘটনা ভাই, শুনতে ভুলবেন না। বাবা গো, যখন দানের কথা উঠে গেছে ভাই, মাত্র 2টা মিনিট সময় নেব। একটা খোদার বান্দা 1000টা টাকা একটু আল্লাহর ঘরের জন্য হবেন ভাই। অনেক বাবারা আছেন, এক যাবি যা, বাঘ যদি দেখিস তো পালিয়ে আসিস। আমার নবী বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি না নেব মা ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে আসব না। আমি চললাম। আমার নবী মুস্তাফা যেমনই জঙ্গলে যাওয়া, ওই বাঘের সরদার বলে, ওরে বাঘেরা, ওই যে দেখ নবী চলে এসেছে, শেষ জামানার নবী চলে এসেছে, মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, চারে যা আর তোরা ওয়ান্তুল পরে নবীর জিয়ারত করে নে। বাঘের সরদার বলল, যা ওই যে নবী চলে এসেছে, তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাঘ এসে আমার নবীকে, বাবা গো ওই সমস্ত বাঘগুলা এসে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। যুবক বন্ধুরা, যত বাঘগুলা ছিল রে বাবা, একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর সামনে লাইন দিয়েছেন। আমার নবী বলে, বাঘ রে, আমার মায়ের বকরিগুলা কোথায় আছে বল? বলছেন, ইয়া রাসূলুল্লাহ বকরি আছে নবী গো। এবার বাঘগুলা গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিয়েছেন। বন্ধুরা, ও যুবক বন্ধুরা, যেমনই বেরাদারা আমার নবীর সামনে বকরিগুলা লাইন লাগিয়ে দিয়েছেন, বাঘগুলা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বলা, নবী গো বেয়াদব ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল যে আপনার সঙ্গে দেখা করা। আমাদের খাওয়ার ইচ্ছে ছিল না নবী গো, আমাদের ইচ্ছে ছিল আপনার সঙ্গে দেখা করা। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের বকরিগুলা আমরা এখন রুম পর্যন্ত ক্ষতি করি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমরা সারা রাত ধরে আপনার বকরিগুলার পাহারা দিয়েছিলাম নবী গো, বকরির কোনো ক্ষতি করি নাই। বাবা গো, এবার সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে দিলেন। বাবা, ও যুবক বন্ধুরা, চুমা দিয়ে বেরাদারা সমস্ত বাঘগুলা চলে গেল আর আমার নবী মুস্তাফা বকরিগুলাকে নিয়ে মায়ের সামনে যেন হাজির হয়ে গেল। মায়ের সামনে আমার নবী হাজির হয়ে গেল বকরিগুলা নিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছে, বাবা আমার নবীকে, বাবা ওকে ম্যাগ এসে ছায়া করে রাখতো যেন রোদ্র না লাগে, আমার নবীকে সর্প এসে হাওয়া করতো। বেরাদার, কবি লিখেছেন, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, উকি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু শুনে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা,
তাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দৌড়ে হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীজির গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে গেছে দেখো না, ও কি মেরে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় গয়ের নবী গেলেন একদিন ময়দানে, ফারিস্তারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় গয়ের নবী গেলেন একদিন ময়দানে, ফারিস্তারা লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা, দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যেমনই বকরি নিয়ে আমার নবী মায়ের কাছে হাজির, মা হালিমা বুঝে গেল আমার সন্তানকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে। নচল বারবার করে বাঘে দেখে, কিন্তু আমার সন্তানের ক্ষতি কেন করে না? আমার সন্তানের ক্ষতি কেন করে না? তবে বাবা গো, মা হালিমার বাড়িতে যে আমার নবী আছেন, মা হালিমার লাভ হয় না লস হয় ভাই? জোরে বলো, লাভ না লস? কেমন করে লাভ হয়েছিল জানেন? মা হালিমার বাড়িতে আমার নবী আছে, তো মা হালিমা বড় লোক হতে লাগলো, টাকাওয়ালা হতে লাগলো। তো আজকাল তো নিজের ভাই যদি টাকাওয়ালা হয়, তো নিজের আপন ভাই বদনাম করবে যে একে কেমন করে ছোট লোক বানাবো, দুশ্মনী করবে। মা হালিমা যখন বড় হতে লাগলো, তো আশেপাশের মেয়েরা কুটনামু শুরু করলো যে হালিমা যেদিন থেকে বাচ্চাটাকে নিয়ে এসছে সেদিন থেকে বড় লোক হতে লেগেছে, একে এমনই কাজ করে দেব যে এই বাচ্চাকে যেমন করে হোক আর বাড়ি থেকে ভাগাইতে হবে। ই তাল খুঁজতেছিল ওই আশেপাশের মেয়েগুলা। বাবা গো, ওইদিকে আমেনা বলছেন আব্বা গো, শ্বশুর আব্বাকে বলছেন আব্বা, অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, কেমন আছে না আছে একটু খবর নেন। তো আব্দুল মোত্তালিব বেটা আব্বাসকে ডাক দিচ্ছেন, বেটা যা তোর ভাতিজার খবর লিয়াই। তো আব্বাস একখানা হাতে তারওয়ারি নিয়ে তাইফ নগরে পৌঁছে গেল। এ কিন্তু হালিমার বাড়ি চিনহে না, একটা মেয়েকে ডাক দিচ্ছেন, ও মেয়েরে আচ্ছা বলো তো এখানে হালিমার বাড়ি কোনটা? আর এমনই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, ওই মেয়েটাই হইল মাইমুনা কুটনির মতো। আচ্ছা কেউ মাইমুনা আছে নাকি গে? রাগিও না, না হইলে ফের সকালে হাইরে গালি দেবে যদি আমাকে গালি দিয়েছিস রা। রাগিও না খালাগে, সোনা খালা। তো ওই মেয়েটা তাল খুঁজছিল যে কেমন করে সন্তানটাকে হালিমার বাড়ি থেকে ভাগাবো। আর ওই আব্বাস ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে আমার হালিমার বাড়ি কোনটা? বললো কেন? বলে আমার ভাতিজাকে রেখে গেছি, দুগ্ধ পান করাচ্ছে কি করে না তা একটু দেখতে আসলাম। এই মেয়েটা ভাবলো একে এমনই তেল পড়া মধু খাওয়াবো যেন আর এই ছেলেটাকে হালিমার বাড়িতে না রাখে। কি করব? বলতে লাগলো ভাইয়া আপনারা কি কাম কাজ পাননি? বললো কেন? বললো এমনই আপনার ভাতিজাকে এমনই একটা মেয়ের কাছে রেখে গেছেন, যেই মেয়েটাকে দিয়েছেন ওই মেয়েটা ওই হালিমা সকাল বেলাতে ঝুলনাতে শুইয়া দেয় আর যেন বকরি নিয়ে চলে যায়, আর সন্ধ্যার সমাতে এসে আবার ঝুলনা হিলাই, সারাদিন ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো কি বলে আপনাদের ভাষায়? ঝিল্লু ঝিল্লু ঝুল্লু। তো বলছে ভাই
মা হালিমা সকালবেলাতে ঝুলনাতে আপনার ভাতিজাকে রেখে ঝুলিয়ে চলে যায়, আর সারা দিন বন্ধ থাকে ঝুলনা, আবার সন্ধ্যাতে এসে ঝুলাই। বাপরে, আব্বাসের চোখ লাল হয়ে গেল। তাই নাকি বলে কোনটা হালিমার বাড়ি? বলে ওই যে ওইটা। গেল জালনাটা খুলে দেখছে, ঠিকই তো কথা, আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন আর মাসুদ একটা ঝুলনাতে আরাম করছে, আর বাইরে থেকে তালা মারা, আর ঝুলনা দুটা বন্ধ আছে। আব্বাস তরবারি নিয়ে বসে গেল গেটে। আজকে হালিমার মাথা না কাটলে বাড়ি যাব না, ঠিকই তো কথা। বাবা গো, এবার তরবারি নিয়ে সারাদিন বসে আছে। দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যার সমাতে মা হালিমা বকরি নিয়া দুলদুল করে বাড়ি ঢুকতেছে। আব্বাসকে দেখে দাঁড়িয়ে গেছে, ভাইজান কি খবর? বলে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে, নচেৎ তরবারি তোর গলাতে পড়ে যাবে। মা হালিমা বলল, কেন, কি হয়েছে ভাইজান? বলে আচ্ছা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করার জন্য। তো তুমি যে সারা দিন ঝুলনাতে রেখে দাও আর সারা দিন ময়দানে থাকো, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই? হালিমা বলছেন, ভাইয়া তাহলে শুনে নাও, সকাল বেলাতে আমি একবার ঝুলনা হিলিয়া যাই, আর বিকাল বেলাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে, একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? একটু আগে দেখলো ঝুলনা বন্ধ, বলছে হিলতে থাকে। এ হালিমা তালা খুল, খুল তালা। মা হালিমা চাবিটা নিয়া বাবা গো তালাতে ভরে চিন্তা করছেন, আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না। বাবা গো বাবা, মা হালিমা আল্লাহর কাছে দোয়া করছেন, যার কেউ নাই তার আছে মহান আল্লাহ। মা হালিমা চিন্তা করছে, আজকে যদি ঝুলনা না হিলে তাহলে চলে গেলাম। যার দুনিয়াতে কেউ নেই তার আছে মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা মা হালিমা চাবিটা ভরে দিয়া যেমনই ঘুরিয়ে দিয়েছেন বাবা, যেমনই চাবিটা ঘুরায়া পাল্লাটা সরাতে যাবে, আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরিল দেরি করে না, তাড়াতাড়ি করে যাও। বললো আল্লাহ কোথায়? বলে জিবরাইল তুমি তাড়াতাড়ি করে যাও, ওই হালিমার বাড়িতে আমার নবী একটা ঝুলনাতে আরাম করেছে, তুমি যাও আর আমার হাবিব যে ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা হিলিয়া দাও। বাবা গো, এবার জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। যেই ঝুলনা খানাতে আমার নবী আরাম করছিলেন বাবা, ওই ঝুলনা খানা হিলিয়া দিলেন। হিলিয়া দেওয়ার পরে বাবা জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী বলছেন, ওই জিবরাইল দাঁড়াও। 2 বছর বয়স আমার নবী। কয় বছর? জোরে বলুন, কয় বছর? আমার নবী জিবরাইলকে বলছে, এই জিবরাইল দাঁড়াও। বলে কি হলো নবী গো? বলে তুমি এটা ভালো করলা। বলে কেন? বলে আমার ঝুলনা হিলিয়ে ভালো করলা। বলে ভালোই তো করলাম, আল্লাহর হুকুম হয়েছে তাই হিলিয়েছি। তো বলে এটা ভালো করলাম মানে কেন? বলে আচ্ছা তুমি আমার ঝুলনা হিলিয়ে দিলা, আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাইবে, এটাও হিলাও। এখন আমার মা আসবে, এসে দেখবে একটা বেটা ঝুলনা হিলছে আর একটার হিলে না, তো মার মনে কষ্ট হবে না? মাকে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত করে। ভেবে দেখো কি করছ এই মায়ের লাগে, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগে। ও সন্তানের দুঃখ কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, আরে
সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলে ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল বাছা ধর্মর কোথায় গেল আসে না কেন ফিরিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া মা বিনে বান্ধব নাই রে মা বিনে বান্ধব নাই রে এই জগত গড়িয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া জোরে বলো না সুবহানাল্লাহ জিবরাইল তুমি কি জানো না মার মনে কষ্ট দিতে নাই আমার ভাইয়ের ঝুলনাখানা হিলিয়ে দাও জিবরাইল বলছেন নবী গো আল্লাহর হুকুমে আপনার ঝুলনা হিলার অর্ডার আছে আপনার দুগ্ধ ভাই মাসুদের হিলার অর্ডার নাই আমার নবী বলেছিলেন জিবরাইল শুনে নাও আল্লাহর হুকুমে তুমি আমার ঝুলনা হিলিয়েছো আর আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা হিলিয়া দাও আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে আর আমার হুকুমে তুমি আমার ভাইয়ের ঝুলনা হিলাও জিবরাইল ভাবলেন না হিলাইলে তো চলবে না নবীর অর্ডার হয়েছে হিলাইতে হবে আর যদি নবীকে কষ্ট দেওয়া যায় আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ হিলিয়ে দিলেন বাবা দুইখানা ঝুলনা হিলিয়ে দিয়ে জিবরাইল চলে গেলেন এইদিকে আব্বাস বলছেন হালিমা তালা তো খুলেছো এবার পর্দাটা সরাও মা হালিমা বলছেন ভাইয়া আগে আমি ঘরে যাব না আগে আপনি ঘরে যান কাজে এখন আমি যাব আর ঝুলনাখানা যদি হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে আমি আগে যাব না আগে আপনি যান আব্বাস বলছে আমার যাওয়ার দরকার নেই আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা হিলে না মানে জালনা দিয়ে তো সকালে দেখে নিয়েছে আমি যাব না চল মা হালিমা আব্বাসকে নিয়া পাল্লাটা সরিয়া দিয়া পর্দাটা সরাইয়া যেমনই বাবা ঘরে ঢুকেছে গো বাবা যে ঝুলনাখানা সকাল বেলাতে বন্ধ ছিল আব্বাস এখন তাকিয়ে দেখে ওই ঝুলনাখানা হাওয়ার গতিতে হিলতেছে আব্বাস আশ্চর্য হয়ে গেল হালিমা ব্যাপার কি আমি তো দেখলাম ঝুলনা বন্ধ ছিল মা হালিমা বলছেন ভাইয়া তাহলে শুনে নাও আমি যখন সকাল বেলাতে ঝুলনা হিলিয়া চলে যাই আর সন্ধ্যার সময় এসে দেখি ওই ঝুলনাখানা হিলতে থাকে আব্বাস আমার নবীকে দেখে নিলেন আমার নবী ভালো আছে দেখার পর আব্বাস কিন্তু বেরিয়ে যাচ্ছেন একটু আগিয়ে গেছেন দেখছেন ছোট ছোট বাচ্চারা কে মেলার গাড়ি পুতুলা এই যে খেলনাগুলা নিয়ে খেলাধুলা করছে আব্বাস আসলো হালিমা ও হালিমা আচ্ছা তুমি তো সারা দিন ময়দানে থাকো তো আমার ভাতিজার খেলনাগুলা কোথায় আমার ভাতিজা কি নিয়ে খেলে মা হালিমা বলছেন ভাইয়া গো তাহলে শুনলেন আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না বলল কেন বলল ভাইয়া গো আপনার ভাতিজারা মেলার খেলনার দরকার নাই আপনার ভাতিজারা বাবা গো দোকানের খেলনার দরকার নাই আপনার
আমার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের শাহাদাত আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন। আপনার ভাতিজা যখন শুয়ে থাকে যেই দিকে শাহাদাত আঙ্গুলি হিলিয়ে দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলাহিলি করে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি হবে? আব্বাস কিন্তু ঘুরে গেল আর ওই যে মাইমোনা কুটনি এরা ভাবছে ব্যাপার কি, একে এমন তেল মধু খাওয়াইলাম তাও বাচ্চাটাকে নিয়ে গেল না। বাবা গো, এবার আস্তে আস্তে আমার নবীর বয়স হলো 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল ভাই? জোরে বলুন ক বছর? আচ্ছা 11টা পার হয়ে গেছে, এবার আমরাও বাড়ি যেতে হবে নাকি? সুবহানাল্লাহ। তো শ্রোতাই যাবে না তো বক্তার কুণ্ঠে যাবে। তো যাকে বন্ধুগণ, তাহলে আমার সাথে সাথে একবার পড়েলেন। এবার আমার নবীর 2 বছর পরে কি ঘটনা ঘটছে ঘটনা শুনুন বেরাদার। আসুন একবার আমার সাথে সাথে জোরে সোরে গোটা মাজমা একবার আমার সাথে সাথে পড়েন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো বলবো না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ঠিকই তো কথা। ইয়ার টোটালে ম্যাটারে চার্জ শেষ। টোটো দেখেছেন, টোটো বা বইল গাড়ি ভুঁইস গাড়ি, মোবিল যখন না থাকবে তো কেমন করে চলবে? ওই রকম অবস্থা হয়ে গেছে। বাচ্চাগুলাকে দেখছেন, আরে মন দিয়ে ওরা পড়ছে ভাই। সুবহানাল্লাহ। পড়ো বাবা, এবার আবার তোমরা পড়ো। আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। আরে জোরে, আমার ভালো লাগে না। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ও গো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায়, আমার ভালো জোরে জোরে, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে, আমার ভালো, আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনে না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার নবীর বয়স কত বললাম ভাই? 2 বছর। একদিন আমার নবী আবার বাবা ময়দানে গেছেন মাসুদের সঙ্গে। যেমনই বেরাদার বন্ধুরা
আমার নবী আবার ময়দানে গিয়েছেন বন্ধু বোনেরা মাসুদেরা একদিকে খেলাধুলা করতেছিল বাবা আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন বাবা যেমনই দাঁড়িয়েছিলেন বন্ধুরা বাবা গো জঙ্গলের দিক থেকে দুটা সাদা পোশাক পরা লোক চলে আসিল যেমনই এসেছেন বন্ধুরা আমার নবীর হাতখানা ধরে যেন বাবা জঙ্গলের দিকে নিয়ে যেতে আরম্ভ করেছে মাসুদ বলছেন আল্লাহ গো ওই দুইটা ব্যক্তিকে চিনি না জানি না কে আছে আল্লাহ কে আমার ভাইকে কোথায় ধরে নিয়ে যায় একবার পিছনে গিয়ে দেখি যেমনই যাচ্ছে না বাবা আমার নবীর হাত কানা ধরে জঙ্গলে নিয়ে যাচ্ছে না আর মাসুদ পিছনে পিছনে চলে যাচ্ছে না বাবা একটা পাহাড়ের উপরে নিয়ে গেল আমার নবীকে বাবা একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছে না বাবা আর জানো বাবা ওই দুইজন ব্যক্তি একখানা ছোরা বার করে নিল একখানা চাকু বার করলো আর আমার নবীর সিনাটাকে চিরে দিয়েছে না বাবা যেমনই চিরে দেওয়া হলো বন্ধুরা বাবা গো কালো মতো একটা কি বাইর করে ফেলে দিল আর সিলাই করে দিল বাবা গো যেমনই আমার নবীর বুকটাকে চিরে দেওয়া মাসুদা থাকতে পারলেন না বাবা কাঁদতে কাঁদতে মার কাছে হাজির হয়ে গেল ও গো জননী মা ও গো মা শেষ হয়ে গেল মা বরবাদ হয়ে গেল কি হলো রে বেটা বলছেন মা গো আমার ভাইকে জঙ্গলে নিয়েছিলাম মা দুইজন ব্যক্তি আমার ভাইকে নিয়ে গেল মা আমি নিজের চোখে দেখলাম মা ছোরা নিয়ে আমার ভাইয়ের সিনাকে চিরে দিয়েছে মা মা গো আমার ভাই হয়তো আর বেঁচে নাই গো মা বাঙালি মা শোনার পরে মাথায় হাত দিয়েছে আল্লাহ ওটা আমার সন্তান নয় ওটা হলো আমেনার সন্তান ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না হায় রে হালিমা মাসুদকে সাথে করে নিয়েছে না বাবা আর জানো জঙ্গলের দিকে বেড়াতে আরম্ভ করেছে ও যুবক বন্ধুরা ও সোনা মালিকেরা যেমনই বাবা মা কালিমা মাসুদকে নিয়ে জঙ্গলে পৌঁছে গেছেন বাবা দূর থেকে তাকিয়ে দেখে গো দেখছেন বন্ধুরা আমার নবী মুস্তাফা বাবা পাথরের উপরে বসে রয়েছে মা হালিমা দৌড় দিয়া গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগিয়ে নিলেন আমার নবীকে বুকে লাগায়া বলতেছে বেটা আমি শুনলাম বেটা তোমার সিনাকে চিরে দিয়েছিল বেটা আমার নবী বলছেন মা গো তুমি সত্য সিনে শুনেছ মা আমার সিনাকে চিরে দিয়েছিল মা তবে মা গো একটা কথা বলে দি মা আমার সিনা যে চিরেছিল মা গো মা আমার সিনাকে যত দূর পর্যন্ত চিরেছে মা আবার কি একটা কালো মতো বের করে দিয়া আবার সেলাই করে দিয়েছে মা তবে মা গো এত সেলাই করেছিল মা আমি কিছু বুঝতে পারি নাই বাবা গো মালিমা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আল্লাহ গো জানি না এই সন্তানকে কি হয়েছে বলতে পারি না একটা জঙ্গলের বাঘ পর্যন্ত ছেড়ে দেয় জঙ্গলের বাঘ আমার নবীর কদমে চুমা দেয় বাবা গো সিনা চিরা দেয় আমার নবীর ব্যথা হয় না হায় রে বাঙালি মা আমার বিশ্ব নবীকে নিয়েছেন আল্লাহ গো আমি আমিনার বেটাকে আমার বাড়িতে আর রাখবো না বাবা গো আমার নবীর প্রথম সিনা চাক হয়ে গেল ও সোনা মানিকেরা এবার আমার নবী মুস্তাফাকে নিয়া বাবা গো চিন্তা করছেন আল্লাহ আর আমার এই সন্তানকে আমার বাড়িতে রাখবো না এখন আমি নিয়ে যাব আর আমেনাকে আমি জমা দিয়ে দেব জোরে বলুন আর আমি এই সন্তানকে রাখবো না এখন নিয়ে যাব আমি আমেনাকে জমা দিয়ে চলে আসব জানি না কখন কি ঘটবে বলা যাবে না আমি নিয়ে যাই আর আমেনাকে জমা দিয়ে চলে আসি মা হালিমা আমার বিশ্ব নবীকে নিয়া
বাবা যেতে আরম্ভ করে দিয়েছেন। বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, মা হালিমা বললেন লাডলা দুলারা তুমি একটু বসো বেটা, আমি বাড়ি থেকে আসতেছি। বেটা তুমি বসো, আমি আসছি, তারপর তোমাকে নিয়ে যাব। মা হালিমা ঘুরে এসে দেখছেন আমার নবী নাই, কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল। মা হালিমা কানতে কানতে বাবা খুঁজে বেড়ায়, আমার নবীকে পাওয়া যায় না। হাইরে মা হালিমা খুঁজতে খুঁজতে বন্ধুরা একটা মন্দিরে পৌঁছে গেল। একটা মন্দিরে হাজির। তো মন্দিরে যে পূজারী বৃদ্ধ, উনি বলছেন হালিমা কাঁদছো কেন? বলে বলিও না, আমার কলেজের পাড়া আমার লাডলা দুলারা হারিয়ে গেছে তাই কাঁদছি। তো বৃদ্ধ বলছে হালিমা একটা উপায় আছে। বলে কি উপায়? বলে তুমি আমার প্রভুকে সাজদা করো, তাহলে তোমার ছেলেকে খুঁজে পাবে। হালিমা বলছেন বৃদ্ধ সাজদা তো দূরের কথা, আমার ছেলের পবিত্র নামখানা তোমার প্রভুর সামনে লিয়া লাও, যদি দাঁড়িয়ে থাকে তবে তোমার প্রভুকে সাজদা করিব। বলে আমার প্রভুর নামখানা কি বলে আমার ছেলের নামখানা তোমার প্রভুর সামনে লাও, যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমি সাজদা করব। তো বৃদ্ধ ভাবলো কাউরি নাম লেওয়াতে কেউ কি উল্টে যায়? হ্যাঁ দেখছি। বলে তোমার ছেলের নামটা কি? বলে আমার নবীর নামটা কানে কানে বলে দিলেন। এবার ওই বৃদ্ধ এইভাবে হাত জোড়ো করে দাঁড়িয়েছেন, প্রভু গো আমার ইজ্জত তোমার হাতে, আমি নাম লেব তুমি উল্টিও না। আগে রাজি করছে, প্রভু গো তোমাকে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, মোটা চোটা করে গেঁড়ে রেখেছে। হি পাগলা কেলা দিয়েছে, মুড়ি দিয়েছে, কুত্তাতে খেয়ে চলে গেছে, ভাবছে আমার প্রভুই খেয়েছে। আগে রাজি করছে না উল্টে, প্রভু গো তোমাকে সকালে কেলা দিয়েছি, বিকালে মুড়ি দিয়েছি, এত মোটা চোটা করে গেঁড়ে রেখেছি, প্রভু গো একজনের নাম লেব তুমি উল্টিও না। প্রভু গো এই যে হালিমা দাঁড়িয়ে আছে, উনার লাডলা দুলারা হারিয়ে গেছে, একটু খুঁজা দাও, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আমার নবীর নাম খানা লিয়াছে, হায়রে মাটির মূর্তি মুখের ভরে পড়ে গেল। আরে যেমন মুখের ভরে পড়েছে, নাকটা বোঁচা হইল, দাঁত একদিকে গেল, মুখ একদিকে গেল, মাটির মূর্তি আর থাকে ভাই। এবার হালিমা ঘুরা দেখছে প্রভু বৃদ্ধ কোথায় গেল, পূজারি কোনটা দিয়ে লুঙ্গি সাইমটা ভাই গেছে দেখা যায় না। মা হালিমা বাবা খুঁজতে খুঁজতে মক্কা নগর পৌঁছে গেল। যেমন মক্কা নগর যাচ্ছেন বাবা গো, দেখছেন আবার নবী মুস্তাফা মা আমেনার পাশে বসে আছে। আরো জোরে বলুন। দেখছেন আমার নবী মা আমেনার পাশে বসে আছেন। মা হালিমা বলছে আরে বেটা কত প্রভুর নার মুখ ভাঙলো আর তুই এখানে চলে এসেছিস বেটা। আমার নবী বলছেন মা গো আমি হাঁটতে শিখেছি মা, তাই ভাবলাম কত কোলে চড়ে যাব, তাই আস্তে আস্তে চলে এসেছি মা। আচ্ছা ঠিক আছে। এবার মা হালিমা হাজার হলো 2-2.5 বছর দুগ্ধ পান করিয়েছে, ময়া মমতা বসে গেছে। মা হালিমা যখন যাচ্ছেন বাবা চোখ দিয়া পানি, আমার নবী বলছেন মা গো তুমি কান্দিও না মা, তবে মা একটা কথা শুনে নাও মা, তোমার বাড়িতে যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, তবে আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা।
আমার নামখানা স্মরণ করলে তোমার সব বিপদ দূর হয়ে যাবে। বাবা গো, মা হালিমা এবার যাচ্ছেন বেরাদার, আর মা আমেনা বলছেন বহিন একটু দাঁড়াও। কিছু সামানপত্র নিয়ে মা হালিমার সামনে দিয়েছেন, হালিমা এটা তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আমেনা আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। ও আমেনা আমি চললাম। মা হালিমা আমার নবীকে জমা দিয়ে দিলেন আমেনার কাছে, আর জমা দিয়ে বন্ধুরা মা হালিমা চলে গেলেন, আর আমার নবী মুস্তাফা আমেনার কাছে থাকতে লাগলেন। বাবা দিন যায় সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হইল 6 বছর। আমার নবীর বয়স কত হইল? 6 বছর। 6 বছর বয়সে আমার নবী মাকে হারাবেন। বাবা এই ঘটনা 1 ঘন্টা লাগবে, আপনারা শুনলে বলবো, না হলে ছাড়া। আজকে বলবো না কালকে বলবো ভাই। আচ্ছা যারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো, সবাই শুনবেন? আচ্ছা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। সবাই শুনবে, বাড়ি যাওয়ার মন নাই মনে হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে দুঃখের কাহিনীটা তাহলে আর একটু শুনিয়ে দিই নাকি ভাই? হাঁপাহাঁপি নিয়ে যাই, কালকে হাঁপাহাঁপি বলবো। তাহলে একটু আগিয়ে চলে আসেন আপনারা, না হইলে আমিও ভাগবো। আসেন আসেন, একটু ছেঁচড় মেরে চলে আসেন। বাচ্চা কালে ছেঁচড়ি মারে না পায়খানা করে? আসে আসে, সুবহানাল্লাহ। বসে যান, সেটা বসে। বসে যান বসে যান, যারা যাবেন নিশা টিশা করতে যান, কিন্তু বসে যান বেশিরভাগ। হ্যাঁ বসেন 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 ভাই। দেখেন কত ঠান্ডা মাথায় বসে গেল রে। তার মানে বক্তা তুই আরো চালা, বাড়ি যাব না। আর আমার মা বহিনারা তো আজকে বাড়ি যাবে না, এরা বাড়িতে আজকে খাইয়াই আসছে ভালো মন্দ, যে বক্তা বাড়ি যাবো নিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে দুঃখের বায়ান ভাই, আপনাদের টাকা গোনা হইল? হ্যাঁ, এদিক থেকে কানে আওয়াজ আসছে, খালি টাকা পরে গনিয়ে। কত টাকা উঠেছে গোনাই শেষ হই না আর গে। সুবহানাল্লাহ। যাকে টাকা আপনারা ভালো দিয়েছেন, আরো টাকা লাগবে, চিন্তা নাই। মা গো তাহলে শুনেলেন মা, আধা ঘন্টা ধরে আর শুনিয়ে দিই, তাহলে প্রায় 12টা বেজে। হ্যাঁ 12টা। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা আমার নবীর বয়স কত বললাম ভাই? 6 বছরই তো জীবনে মুখে হয়ে গেল। এবার একটা একটা করে মুখে হয়ে যাবে ভাই। সকাল থেকে গুনগুন করবেন বিছানাতে, দেখবেন সব মনে চলে আসবে জীবনী। মা আমেনা আমার নবী পাককে কোলে করে নিয়ে আছেন, গালে মুখে চুমা খাচ্ছে। চিন্তা করছেন আল্লাহ গো, আমার বেটা তো 2.5 বছর বাইরেই ছিল, আমার কাছে আসলো। আল্লাহ আমার মন চাইছে আমি কয়েকদিনের জন্য বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসব। প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে নিজের বাপ মার দেশে যাওয়ার। কিন্তু মা আমেনা বলছেন আমার তো স্বামী বেঁচে নাই, কাকে বলে যাব? শ্বশুর আব্বা ছাড়া কেউ নাই। মা আমেনা আমার বিশ্ব নবীকে নিয়ে 1 পা 2 পা করে আব্দুল মোত্তালিবের সামনে হাজির হয়ে গেল। আব্বা গো, অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যায়নি আব্বা, যদি কিছু দিনের জন্য ছুটি দিতেন তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। মা আমেনা যেমন এই কথা বলা, আব্দুল মোত্তালিব মুখে উত্তর করলেন না।
যেন শুধু চোখ দিয়ে চরচর করে পানি চড়ে গেল। মা আমেনা বলছেন আব্বা গো, আব্বা আপনার চোখে পানি কেন? আব্বা গো আমি যাব না, কিন্তু আব্বা গো আপনার চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া আমার বিশ্ব নবীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। বাবা বেশ কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো। আমেনা বেরিয়ে আসলেন। বলুন আব্বা কেন ডাকছেন? বলছেন আমেনা তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা, আমি উত্তর করিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি আমার কাছে ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল মা। আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি। ওরে আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার ওপরে হয়ে গেছে। ওরে আমেনা আজকে তুমি যেতে চাইছো রে মা, তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। মা আমেনা বলছেন আব্বা গো, আমেনার স্বামীর কথা মনে পড়ে গেল। আমেনা বারান্দায় আমার নবীকে নিয়ে ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে। মা গো যার স্বামী নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনার স্বামীর কথা মনে পড়ে গিয়া ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি ছুটি চেয়েছো রে মা, আমি তোমাকে বাধা দিব না, তবে বেশি লম্বা ছুটি দিব না। মা তুমি জানো তোমাকে 5টা মিনিট না দেখলে যে আমার দিনটা পার হয় না। ওরে আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি, তুমি বেশি দিন থাকিও না মা। আমেনা যারে মা যা, আমি তোমাকে মাত্র 1 সপ্তাহর ছুটি দিলাম, 8 দিনের ছুটি দিলাম। একটা মেয়েকে সঙ্গে দিল, যে মেয়েটার নাম ছিল উম্মে আয়মান। উম্মে আয়মান মা আমেনা আর আমার নবী যেন দুলদুলে চেপে গেল। যেমনই চেপেছেন বাবা মক্কাকে সালাম করে দিয়া মদিনার রাস্তা ধরেছে গো। একটু আগিয়ে গিয়েছেন বাবা, দেখছেন মা আমেনা একবার পিছনে দেখে, একবার সামনে দেখে, একবার পিছনে একবার সামনে। আমার নবী জিজ্ঞেস করছেন মা গো একবার পিছনে একবার সামনে কেন দেখো মা? মা আমেনার কলেজা খানা ফেটে গেল। বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তা ভালো নয় রে বেটা। এই রাস্তাতে তোমার আব্বান জান গিয়ে ইন্তিকাল করেছিল বেটা, ঘুরে আসেনি রে বেটা। আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না। এই জন্য ঘুরে ঘুরে কাবা ঘরকে দেখছি রে, আর বলতেছি কাবা রে, হে আমেনা যাচ্ছে মদিনা, যদি আসে তাহলে তোর তফ করব, আর আমেনা না আসলে আমার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, আমার নবীর কলেজা খানা ফেটে গেল। মা গো মা তুমি মরুনের কথা বলিও না মা। মা গো তোমার গর্ভে থাকতে আমি আব্বাকে হারিয়েছি মা।
এখন আমার মাত্র 6 বছর বয়স মা, তুমি যদি চলে যাও মা, তবে আমি মা কাকে বলে ডাকিব? কে আমাকে বুকে জড়িয়ে ধরবে? ও সোনা মানিকেরা, যার মা দুনিয়াতে বেঁচে নাই, তার দুনিয়াতে কিছুই নাই। পৃথিবীতে সব খুঁজা পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী বলছেন, মা মা গো, তুমি মরণের কথা কেন বলছো মা? কারণ তুমি ছাড়া তোমার কেউ নাই মা। আমি তো বাপের ভালোবাসা পেলাম, বাপের আদর পেলাম না, বাপকে দেখতে পেলাম না মা। আমার এখন 6 বছর বয়স মা, আর তুমিও মরণের কথা বলছো মা। আমেনা আমার বিশ্ব নবীকে বুকে ধরেছেন আর ডুগরে ডুগরে কাঁদছে। ওরে লাডলা দুলারা বেটা, তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহিতে পারিব বেটা, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে পৌঁছে গেলেন মদিনা। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা। একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এই করে করে মা আমেনা দাওয়াত খেতে খেতে একটা মাস কেটে গেল। উম্মে আইমান বলছেন, আমেনা আমেনা তুমি কি দিন গন্তি করেছো আমেনা? আজকে মক্কা থেকে আসা কদিন কাটলো? না রে বহিন, আমি তো গন্তি করিনি, কদিন কাটলো বল? বলছেন, আমেনা আজকে মক্কা থেকে আসা একটা মাস কেটে গেল। যেমন কথা বলতে নাই, আমেনার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ, আমার একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না কাঁদতেছে। আমাকে 5টা মিনিট না দেখলে যে শ্বশুর আব্বা থাকতে পারে না। ওরে আয়মান, তাড়াতাড়ি করে সামানগুলা বেঁধে নাও, এখনই যাব আমরা মক্কা। সামানপত্র বেঁধে নিয়ে মদিনা থেকে মক্কার রাস্তা যাবে রে বাবা। আমার আল্লাহ বলছেন, আমেনা তুমি আর মক্কা নগর যেতে পারবে না। মা আমেনা একটু দূর আগিয়ে গিয়েছেন জঙ্গলে, যে দুলদুলে চেপেছিল। আমেনা চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে আমেনা কি খুঁজাখুঁজি করছে। আমার নবী বলছেন, মা গো তুমি এই রাস্তাতে কখনো আসোনি, তুমি কেন চতুর্দিকে দেখছো মা? আমেনা বলছেন, বেটা দাঁড়াও, আমি কেন দেখছি তুমি সব বুঝতে পারবে রে বেটা। একটু জঙ্গলে যেতে নাই। আমেনা বলছেন, বহিনা এমান দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। আমেনা একটা গাছের তলাতে নেমেছে, নামার পরে এক মুঠি মাটি নিয়েছে, আর নাকের কাছে শুঙে শুঙে দেখছেন আমেনা। কেন শুঙে দেখতেছিলেন বাবা? শুঙে দেখার পরে আমেনা মাটি খানা কোঁচাতে রেখে যেন বাবা আমার নবীকে ডেকে গালে মুখে চুমা খাচ্ছে। ওরে আমার কলেজা পাড়া বেটা রে, একবার আমার বুকে এসো রে বেটা। মা গো তুমি এ মাটি নিয়ে কেন শুঙে দেখছিলে গো মা? বেটা রে, এই যে মাটি খানা শুঙে দেখছিলাম বেটা, আজকে পেয়ে গেলাম।
এই গাছের তলাতে তোমার আব্বা জান ইন্তিকাল করেছিল। তোমার আব্বা জান ইন্তিকাল করেছিল বেটা। বলি আমি মাটি খানা সঙ্গে বুঝে গেছি বেটা। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। আমার নবী বলছেন মা গো দেরি করো না, বাড়ি চলো মা। বলছেন বেটা রে একটু ওই দিকে তাকিয়ে দেখো বেটা, কি দেখতে পাও? আমার নবী তাকিয়ে দেখছেন বাবা মাটি উঁচু হয়ে আছে। আমার নবী বলছেন মা গো ওই দিকে মাটি উঁচু হয়ে আছে। বলছেন লাডলা দুলারা ওইটা মাটি নয় রে বেটা, মাটি নয়। ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে বেটা। ওরে বেটা ওই গাছে ওই মাটির নিচে তোমার আব্বা জান শুয়ে আছে। 6 বছর বয়সে আমার নবী যেন বাবা কাঁদতে আরম্ভ করেছে মা আমেনার কোলে। হঠাৎ করে বন্ধুরা মা আমেনার তলপেটে যেন ব্যথা উঠে গেল। আমেনা বুঝে গেল আল্লাহ আমার স্বামী যখন এখান থেকে যেতে পারেনি, আমিও মনে হয় যেতে পারবো না। মা আমেনা আমার বিশ্ব নবীকে টেনে বুকে লাগাচ্ছে। ওরে লাডলা দুলারা এসো রে বেটা এসো, আমি তোমাকে অন্তর ভরে আদর করে নি। গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন বেটা আমি তোমাকে কয়েকটা কথা বলবো বেটা, কান খুলে শুনে না। ওরে লাডলা দুলারা মক্কা নগরে যদি কেউ তোমাকে বেটা পাথর মেরে দেয়, খবরদার তুমি পাথর মারিও না। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি গালি দিয়ে জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়া আসিবে আর তোমার ওপরে আক্রমণ করবে। আমি থাকবো না, তোমার আব্বা থাকবে না, কে তোমাকে বাঁচাবে? আমার নবী বলছেন মা কোনো কথা বলিও না, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না মা। মা আমেনার আরো পেটে ব্যথা জোর দিল বাবা। বুঝে গেল বাঁচব না। আমার যদি ইন্তিকাল হয় আমার কলেজার পাড়ার দেখভাল কে করবে? জঙ্গলে কেউ নাই। একটা মেয়ে ছিল উম্মে আয়েমান। উম্মে আয়েমানের হাতখানা ধরে বলছেন আয়েমান, আমার নবীর হাতে সঁপে দিয়ে বলছেন আয়েমান আজ থেকে ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে আয়েমান শুনো, তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করিবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনো দিন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও। আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। উম্মে আয়েমান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন বাবা। একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খেয়ে আঁচলের ভিতরে ঢুকিয়েছেন বাবা গো। আর মা আমেনা আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে যাচ্ছেন, চোখটা বন্ধ করে নিয়েছে। আমার নবী ভাবছেন আল্লাহ
আমার মা কেন শুয়ে গেল? হয়তো অনেক দূর থেকে এসেছে, মার শরীরটা খাসতে গেছে, মা একটু আরাম করে নিক, ততক্ষণ আমি যাব আর আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব। জিয়ারত যখন শেষ হবে মাকে বুকে করে নিয়া আমি মক্কা নগর যাব। হায়রে নবীর মনের আশা, বেরাদার বন্ধুগণ, বাবা গো, আমার নবী মুস্তাফা মাকে রেখে দিয়া এক পা দুই পা করে বাপের কবর কাছের চলে গেছে। ওরে যুবকেরা, কোনো এমন সন্তান নাই যে বাপের কবরখানা দেখে দিল থামতে পারবে? কেউ দিল থামতে পারবে না। মা আমেনা শুয়ে আছেন আর আমার নবী বাপের কবরের কাছে কাঁদছেন। আব্বা গো, আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলে গো আব্বা? বাবা গো, আমার নবী বেশ কিছুক্ষণ কান্নার পরে দোয়া শেষ করে ভাবছেন, আল্লাহ হয়তো মায়ের ঘুমটা ভেঙে গেছে, এখন যাব আর মাকে বুকে করে নিয়ে মক্কা নগর দাদো জানের কাছে যাব। বেরাদার বন্ধুরা, আমার নবী যেমনই আসছেন মার কাছে বাবা, কিন্তু দেখছেন মায়ের ঘুমটা এখনো ভাঙেনি। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা তো এত লম্বা ঘুম কখনো ঘুমাই না, আজকে কেন ঘুমিয়ে আছে? আমার মা কেন জাগে না? আমার মা কেন জাগে না? উম্মে আইমান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উম্মে আইমান বুঝে গেছে আমিনার জগতে বেঁচে নেই। আমার নবী বলছেন উম্মে আইমানকে, চাচি মা, আমার মা কেন জাগে না? আমার মাকে জাগাও, কোনোদিন তো ঘুমাইনি, এত লম্বা ঘুম ঘুমাই না, একটু মাকে জাগাও, মাকে নিয়ে যাব। উম্মে আইমান বলছেন, বেটা তোমার মা আর জাগবে না বেটা। কেন? আমার মা তো এক্ষুনি কথা বলছিল। আমার নবী নিজের কানটা মায়ের সিনাতে রাখছে, দেখি মায়ের নিঃশ্বাস চলছে কিনা। যখনই সিনাতে রেখেছে বাবা, মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী দাঁড়িয়ে গেছেন। উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা আর তুমি মামা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা চোখ কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা আমার একা তবু ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও
গোয়াব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গোয়াব্বা প্রাণে আকায় আমায় ভালো লাগবে না, ও গোয়াব্বা জোনা ছেড়ে আমায় চলে মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মায়ের সেবা না করলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। বেরাদান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমার নবী মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকলেন। উম্মে আয়মান আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছেন। বাবা আর কান্দিও না, মা মা বলে কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে বেটা, আর কখনো তোমাকে ছেলে বলে কোলে নেবে না। আমার নবী মাকে সারা জীবনের মতো হারিয়ে দিলেন। বাবা সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার বন্ধুগণ, বাবা যার বাবা মা দুনিয়াতে বেঁচে নেই তার দুনিয়াতে কিছুই নাই ভাই, সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা আমার নবী মুস্তাফা মার কাছে কাঁদতে থাকলেন। মা আমেনার দাফন কেটা দিবে, কোন জায়গাতে হবে? তারপরে আমার নবী মুস্তাফা কি করে দাদু জানের কাছে যাবে? ওইদিকে দাদু আব্দুল মুত্তালিবের অবস্থা কি হয়েছিল বেরাদার, সুবহানাল্লাহ। কালকে ঘটনা শুনতে পাবেন। আজকের মতো এই পর্যন্ত ইতি করলাম। সকলে দাঁড়িয়ে যান, সালাত ও সালাম পড়বেন। ইয়া